চুপ করে গেলে বল আমাকে। আমি আর রমিত কি দুজনে মন্দিরে বিয়ে করেছি। বিয়েটা ফেক ছিল। ওই আরোহী চরের অপমানের বদলা নেওয়ার জন্য আমি তিতলিকে বিয়ে করেছিলাম। আমার মেয়ের পেটে ওই রমিতের যে বদ রক্তের সন্তান বড় হচ্ছে, তার কি হবে? সেই ক্ষতি আপনি কত টাকা পূরণ করবেন? কেন করলি এটা? কেন করলি রমিত এটা? তুই কেন করলি এরকম একটা নোংরা কাজ? একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিলি তুই। মামনি ফিরেছে। মামনির কাছে যেতে হবে আমায়, মামনির সাথে কথা বলতে হবে আমাকে। মিস্টার চৌধুরী, এখন ওনার সাথে কথা বলার সঠিক সময় নয় এটা। মিস্টার চৌধুরী, উনি থানায় গেছিলেন রমিতকে ছাড়াতে, কিন্তু পারেননি। আফটার অল মা তো প্রচন্ড কষ্টে আছেন, রেগে আছেন। এখন দরকার নেই। কিন্তু মামনিকে এটা বোঝাতে হবে আর কি। মামনিকে এটা বোঝাতে হবে যে রমিত যে কাজটা করেছে সেটা শাস্তিযোগ্য অপরাধ, আর তার শাস্তি রমিতকে পেতে হবে। আমি বুঝতে পারছি, কিন্তু এখন উনি প্রচন্ড রেগে আছেন। আপনি যুক্তি দিয়ে যাই বোঝাবেন, কিছু বুঝবেন না। তাহলে আমি কি করবো? আমি আমাকে বলো, আমি কি করবো তাহলে? মামনিকে কি করে বোঝাবো যে আমার ভাই রমিত, আমি আমার ভাইকে ভালোবাসি। আরোহী, বুঝতে পারছি। মামনি রমিতের প্রতি স্নেহে অন্ধ হয়ে যা করছে, যা বলছে, সেটা মেনে নেওয়া যায় না। রমিতের সব শখ আহ্লাদ আমি রেখেছি, আমি পূরণ করেছি। যখন যেটা চেয়েছে আমি দিয়েছি, কোনোদিনও না করিনি। কিন্তু এই কাজটা ক্ষমার যোগ্য নয়, ক্ষমা করা যায় না। আরোহী, তিতলি ভালোবেসে ফেলেছে আমার ভাইকে, আমি দেখেছি সেটা তিতলির চোখে। কিন্তু আমার ভাই তিতলির ভালোবাসা, তিতলির বিশ্বাসকে এইটুকু মর্যাদা দিতে পারলো না। সমাজের সামনে, সবার সামনে ওর সম্মানটা নষ্ট করে দিল। তিতলির ছবিগুলো এডিট করে ভাইরাল করলো। আমার ভাই অনিরুদ্ধ রয় চৌধুরী ভাই এরকম একটা কাজ করতে পারে, এটা আমি ভাবতে পারছি না। জাস্ট বিশ্বাস করো দিদি, ওই ছবির ব্যাপারে আমি কিচ্ছু জানি। ইনফ্যাক্ট যখন ওই ছবিগুলো আমার ল্যাপটপ থেকে ভাইরাল হয়, তখন আমি বাড়িতেই ছিলাম না। হ্যাঁ, মিস্টার চৌধুরী, কেন জানি না আমার মন বলছে রমিত যেটা বলছে ওটা মিথ্যে নয়। How could you say this? আপনি কিভাবে বলছেন এই কথাটা? আপনি সব দেখছেন নিজের চোখে, সবটা শুনতে পাচ্ছেন নিজের কানে, তারপর আপনার এটা মনে হচ্ছে। আপনি কি করে এটা ভাবছেন? আর আমাকে বলুন। মাথা ঠান্ডা করুন, শুনুন আমার কথাটা একবার শুনুন। আপনি যেটা বলছেন একদম ঠিক, এটা অন্যায়। প্রতিশোধ নেওয়ার জন্য এইভাবে কাউকে বিয়ে করাটা এটা অন্যায়, আমি মানছি। কিন্তু আমার মন বলছে, জানেন তো, এই ফটোর ব্যাপারটা, তারপর এই তিতলির প্রেগনেন্সির ব্যাপারটা, রমিত মিথ্যা কথা বলছে না মিস্টার চৌধুরী। আমার মন বলছে আমাদের চোখে আড়ালে এমন কিছু খেলা করতে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, ধরতে পারছি না আমরা। কোনো খেলা চলছে না আরোহী, কোনো খেলা চলছে না। এই সবটা রমিত করেছে। ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার। রমিত করেছে সব করার, আর ও নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথাগুলো বলছিল। আমি আপনার কথা বিশ্বাস করি না, এটা অসম্ভব। মিস্টার চৌধুরী, সব সম্ভাবনাটুকু শেষ হয়ে যাওয়ার আগে আমরা একটা শেষ চেষ্টা করে দেখি না রমিতের জন্য। তাহলে দুটো জীবন নষ্ট হয়ে যাবে, একটা তিতলি, একটা রমিতের। আপনারা বসে কেন? চাটা নিন না। আমরা এখানে চা খেতে আসিনি, একটা সত্যি কথা জানতে এসেছি। যেই মেয়ের সাথে বিয়ে ঠিক করে গেলাম, সেই মেয়ে যে পোয়াতি, সেটা অন্যের কাছে শুনে আমাদের যে কতটা মাথা কাটা গেল, সেটা আপনাদের কোনো ধারণা আছে? ছি 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 ছি, আমরা তো ভাবতেই পারছি না আপনাদের বাড়ির মেয়ে এরকম। আর আপনারাই বা কেমন বাবা মা? এই এত বড় কথাটা আমাদের কাছে বেমালুম লুকিয়ে গেলেন। এসব কথা লুকানো যায় না। এত তো বলেছিলেন আপনাদের মেয়ে শিক্ষিত, ভদ্র, সভ্য, এই তার নমুনা। আর
আপনারা ভাবলেন কি করে আপনাদের এরকম একটা মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেবো? কখনো না। দাদা, আমার মেয়েটা একটা ভুল ছেলেকে বিশ্বাস করে ঠকেছে। ছেলেটা ওকে ব্যবহার করে নিজের প্রতিশোধ মিটিয়েছে। এমনি ওর অনেক বড় ক্ষতি হয়ে গেছে দাদা। এখন যদি আপনারা এই সম্বন্ধটা ভেঙে দেন, ও মরে যাবে। আমি বাবা হয়ে আপনাদের কাছে আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাইছি। আমি কথা দিচ্ছি, সারা জীবন আপনাদের গোলাপ হয়ে থাকবো। বেশ, এই বিয়েটা হবে, তবে একটা শর্তে। আপনারা যা শর্ত দেবেন তাতেই আমরা রাজি। এক মেয়েকে আমাদের ঘরে গছিয়ে দিতে হলে তার বদলে যে কিছু দিতে হবে। আপনারা যা চাইবেন আমরা তাই দেব। বেশ, তাহলে এই বাড়িটা আমার ছেলের নামে লিখে দিন। বলছিলাম কি যে এই বাড়িটা তো শুধু তিতলির নয়, টুবান আরোহীরও। তাহলে এই পোয়াতি মেয়ে নিয়ে ঘরেই বসে থাকুন। চল বাবু সোনা। আমরা রাজি। আমার কিন্তু আরেকটা শর্ত আছে। আমার ছেলে 3 দিন পর কাজের জন্য হায়দ্রাবাদ চলে যাবে, তাই এই বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব, মানে কালকের মধ্যেই দিতে হবে, না হলে কিন্তু এই বিয়ে আর হবে না। আর তার আগে বাড়ির দলিল আমার এই ছেলের নামে লিখে দিতে হবে। আমরা এই শর্তেও রাজি, বিয়েটা কালকেই হবে। হ্যালো, মানিক, কাজ হয়ে গেছে মানিক। ও হয়ে গেছে, কি ভালো। এবার এই বাড়ি আমাদের হবেই মানিক। এবার একদিকে ইসমিতিতে তিতলি আর একদিকে রমিত, আর ভাই বোনদের শোকে ফটফট করবে অনিরুদ্ধ আর আরোহী। এই না হলে বদলা। দেখুন, আমার ছেলেটা একদম নির্দোষ, ও কিচ্ছু করেনি। প্লিজ যেভাবে হোক আমার রমিকে সেভ করুন প্লিজ। ম্যাডাম, আপনি বুঝতে চাইছেন না কেন? মুখে নির্দেশ বললে তো কোনো লাভ নেই। ওর নামে তো একটা নয়, অনেকগুলো চার্জেস হয়েছে। এক, ছবি লিক করা; দ্বিতীয়ত উইদাউট কনসেন্ট ওই মেয়েটাকে শরবতের সাথে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে জাতা করা। তাছাড়া ওর দাদাই তো ওর এগেন্সটে কেস ফাইল করে দিয়েছে। এরপরে যদি মেয়েটা ওর এগেন্সটে বয়ান দেয়, তাহলে তো ওকে ছাড়ানো অসম্ভব হয়ে যাবে, তাই না? রমিত যে নির্দোষ এটা দেখিয়ে দিতে গেলে একটা সলিড এভিডেন্স দরকার, সেটা আপনাদের কাছে নেই। পুলিশ এখন আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ব্যাক ট্রেসিং এর মাধ্যমে ঠিক জেনে যাবে ছবিটা রমিতের ল্যাপটপ থেকেই ছাড়া হয়, আর সেইখান থেকেই ছবিটা ভাইরাল হয়। দ্বিতীয়ত, শুনলাম রমিত সবার সামনে শরবতে ওষুধ মেশানোর কথা, প্রতিশোধের জন্য বিয়ে করার কথা বলেছে। সুতরাং নিজের হাতে যদি নিজের খবরই খুঁড়ে ফেলে, তাহলে কে ওকে বাঁচাবে বলুন তো? তাহলে কি আমার ছেলেটাকে বাঁচানোর কোনো উপায় নেই? আছে। কি উপায়? দেখুন, রমিত কিছু করেনি এটা ওই মেয়েটাকে দিয়ে বলার। ছবিটা রমিত নিজে ল্যাপটপ থেকে ছাড়েনি, অন্য কেউ ছেড়েছে, এরকম কিছু প্রমাণ করে দেখান, তাহলেই রমিত নির্দোষ প্রমাণিত। টিল দেন আই ক্যান্ট হেল্প ইউ। বলছি যে কোনোভাবে কি কিচ্ছু করা সম্ভব নয়? না, সেরকম তো কিছু দেখছি না। আজকাল কিন্তু তাড়া আছে ম্যাডাম। নমস্কার, আজকাল আমি আসি। কি করবো আমি এখন? কার কাছে যাব? কিভাবে বাঁচাবো আমার ছেলেটাকে? আমি কি করি এখন?
কি ভালো লাগছে তো? হ্যাঁ, আনন্দ হচ্ছে না? চুপ করো। আমার ছেলেটা সর্বনাশ করে আনন্দ পেয়েছো তো? আরে পাওয়া তো উচিত। আফটার এটা তোমার স্বপ্ন পূরণের দিন। আরে সেলিব্রেট করো, এনজয় করো। মামনি তুমি ভুল বুঝছো, আমার কথাটা একবার বোঝা। আমি কিচ্ছু ভুল বুঝছি না অনেক। ওই মেয়েটার জন্য আজকে আমার রমি পুলিশ কাস্টাডিতে আছে, সাফার করছে। হ্যাঁ, আই টেল ইউ পিপল, আমার ছেলেকে আমি যে করে হোক ওখান থেকে বার করে আনবো। আমি বের করে আনবোই আনবো। আপনি আমাকে কিছু বলতে দিলেন না কেন? মিস্টার ঐশ্বরী, উনি এখন যে আঘাতটা পেয়েছেন আপনার কোনো কথা উনি বুঝতে পারবেন না। ছাড়ো। দেখো মাম্মা, আমি কি বানিয়েছি। দেখে এটা তুমি আর এটা পাপাই। বাহ, খুব ভালো হয়েছে। বেবি যেতে তো পারেই না, আমি কি সুন্দর করে কার্টুন বানিয়েছি সবার দেখো। इसमें बड़ी बात क्या है आरु? আমি যখন বড় হয়ে যাব তখন সব বানানো শিখে নেব। তারপর সিংহ, ঘোড়া, চুচোর বডিতে তোর মুখ বসিয়ে দেবো। তুমি তো ছবি এডিট করতে পারে না বেবি যেতে ছবি এডিট করতে পারে আরো না। এরকম করে বলে না মা, বেবি চাচু পাচ্ছে না, ওকে শিখিয়ে দাও। যাও ঘর কি খালো, যাও। ওকে মাম্মা, চলো বেবি চাচু, আমি তোমাকে ছবি এডিট করে শিখিয়ে দিচ্ছি, চলো। যাও। পিসিমণি, আরো বিট্টু কিন্তু একটা ক্লু দিয়ে দিয়েছে। কি ক্লু? পিসিমণি, মিস্টার ঐশ্বরী এদিকে আসুন। কি হয়েছে? তিতলি বলছিল না যে ওর বিয়ের দিন রমিতের সাথে রমিতের আর দুজন বন্ধু ছিল? হ্যাঁ, বলছিল তো। সম্ভবত ওরা ফটোশুটের দিনও ছিল। ওদের মধ্যে একজনের গয়নার দোকান, যে এখন জেলে আছে, আর আরেকজন প্রফেশনাল ফটোগ্রাফার। আর এইসব ফটোগ্রাফার না, ওরা ফটো এডিটও করতে পারে, আমি জানি। মানে আমাদের আরও ওইটুকু বাচ্চা মেয়ে, ও যদি ফটো এডিট করতে পারে তাহলে তো আমি শিওর তিতলির ফটোটা এডিট করা। তাহলে তো ওকে জিজ্ঞেস করলে জানা যাবে যে কোনোভাবে রমি তোকে দিয়ে এই কাজটা করিয়েছে কিনা। তার জন্য ওর ফোন নাম্বারটা লাগবে মিস্টার চৌধুরী। এটা তো রমিতের ঘরে গেলেই পাওয়া যাবে। চল একবার দেখে আসি। হ্যাঁ, চল চল চল। পিসিমণি, এই তো ফোন নাম্বার লেখা আছে, পেয়েছি। কিন্তু ওর সে বন্ধুর নাম কি, তার নাম্বার কোনটা, সেটা কি করে বুঝবো আমি? নাম তো জানা নেই। হ্যাঁ, এই ফটোগ্রাফার লেখা আছে, এই হতে পারে বলুন, তাই না? আকাশ ফটোগ্রাফার। হ্যাঁ, করে রাখো, ফোন করো। নাম্বারটা বলো তো পিসিমণি। 983331। হ্যালো হ্যালো আকাশ বলছো? আমি আরোহী বলছি, রয় চৌধুরীর বাড়ি থেকে, রমিতের বৌদি। হ্যাঁ বলুন। তোমার সাথে একটু দেখা করা যেতে পারে? আসলে রমিতের ব্যাপারে আমার তোমার সাথে একটু দরকার ছিল। এরা কি কিছু জেনে গেল নাকি? না, এবার আমাকে নিজেকে সেভ করতে হবে। একবার দেখা করে নি, এরপর এমন নাটকটা করবো না যেন আমি কিছুই জানি না। ঠিক আছে, আমি আপনার সাথে পরে দেখা করছি। আচ্ছা, হ্যাঁ বলছি, একটু লোকেশনটা পাঠিয়ে দেবে? ঠিক আছে। এইবার তোর 12টা আমি কিভাবে বাজাই তুই দেখ রমিত। আকাশ, তুমিও তো জানো রমিত পুলিশ হেফাজতে আছে। রমিত পুলিশ হেফাজতে? কেন? ও তিতলির সাথে যা যা করেছে আমরা সবটাই জেনে গেছি। তাই ওর দাদা মানে মিস্টার রয় চৌধুরী রমিতকে নিজে পুলিশের হাতে তুলে দিয়ে এসেছেন। বাহ, এই তো এতদিন একটু শান্তি পেলাম। আমরা ওকে বারবার বুঝিয়েছিলাম যে রমিত, তুই যে কাজটা করছিস সেটা একদম ঠিক কাজ করছিস না, কিন্তু ও আপনার প্রতি রাগে আর ঘেন্নায় ও আপনার বোনকে ভাসিয়ে দিল। আর আমাকেও তো ব্ল্যাকমেল করলো
বললো ওর বিয়ের ছবিগুলো আমাকেই নাকি তুলতে হবে, আর ওর বিয়েতে সাক্ষী হিসেবে অ্যাটেন্ড থাকতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম যে গিয়ে ওকে বন্ধু হিসেবে সবকিছু ম্যানেজ করব, কিন্তু আমায় আপনি ক্ষমা করে দিন বৌদি, আমি কিছু করে উঠতে পারলাম না। আর ওই রমিতের বিয়ের ছবিগুলো কিন্তু আমার কাছে আছে, আর তিতলির যে ওই মডেলিংয়ের ছবিগুলো ওটাও কিন্তু আছে, আপনি পারলে একবার দেখতে পারেন কিন্তু। তিতলির একটা ছবি ভাইরাল হয়েছে, তুমি জানো তো? ওটা কি মানে তুমি রমিতের কথায় এডিট করে ভাইরাল করেছো? ছিছি বৌদি, আপনি কি বলছেন? ছবি তোলাটা হচ্ছে আমার কাজ, ছবি তুলে কারো ছবি এডিট করে তার জীবনকে নষ্ট করে দেবো এ কথা আমি স্বপ্নে ভাবতে পারি না। এটা পুরোটাই রমিতের প্ল্যান, রমিতই কাজটা করছে। আমি জানি আপনাদের উপর দিয়ে কি যাচ্ছে, আপনার রমিতের শাস্তি চান তো? আমিও চাই। আমি রমিতের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি আছি। ঠিক আছে, যদি সাক্ষী দেওয়ার হয় আমি তোমাকে জানাবো। আজ আসি। ওকে বৌদি। পিসিমণি, ও তুমি এসে গেছো? বাকিরা কোথায়? বাকিরা মানে বিদেশে গেছে অন্য একজন লয়ারের সাথে কনসাল্ট করতে, আর দর্শনা যাচ্ছিল আরো বিট্টুকে নিয়ে রানার বাড়িতে। আমি না অনেকে পাঠিয়ে দিয়েছি, ছেলেটা এমনিতেই গিল্ট ফিলিং এ ভুগছে এরম। ভালো করেছে। তোমার কি খবর? আকাশের কাছ থেকে কিছু জানতে পারলে? পিসিমণি, আকাশও তো রমিতের এগেইনস্টে কথা বলছে। ও তো নিজেও বলছে যে রমিত নাকি প্রতিশোধ নেওয়ার জন্য সবটা করেছে। ব্যাস, তাহলে তো আর সন্দেহের কোনো অবকাশই রইল না। না পিসিমণি, একটা হিসেব কিছুতেই মিলছে না। কি হিসেব মিলছে না? দেখুন পিসিমণি, রমিত লুকিয়ে বিয়েটা করেছে, এটা অন্যায় আমি মানছি, কিন্তু এটাও তো ঠিক যে রমিত কিছুদিন বাড়িতে ছিল না, আর সেই সময়ই ওর ল্যাপটপ থেকে ছবিটা ভাইরাল হয়েছে। মনে আছে পিসিমণি, কিছুদিন আগে আমাদের বাড়িতে ইন্টারনেটে প্রবলেম চলছিল, মানে সার্ভার পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা তো ওই ছেলেটা এসে ঠিক করে দিয়ে গেল। ঠিক করে দিয়ে গেল? কোন ছেলেটা? আরে ওই ছেলেটা, এই তো সেদিনই এলো না ছেলেটা। আমি তোমাদের জন্য ওয়েট করছিলাম, তখন একটা ছেলে এলো, এসে বলল যে উনি আমাকে ফোন করে বললেন যে ওনার ইন্টারনেটে কিছু সমস্যা হচ্ছে, তো সেটা চেক করার জন্য আমি এসেছি, বুঝলেন তো? রমিতের? আসুন আসুন আসুন। আচ্ছা পিসিমণি, হ্যাঁ ছেলেটার কি নাম? হ্যাঁ নাম মনে নেই, আমি তো নাম জিজ্ঞেস করিনি। ও আচ্ছা, আমাদের বাড়িতে যারা ইন্টারনেট দেন ওই কোম্পানির নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ আছে তো, এটা ফোন করুন। ফোন না, এক সেকেন্ড খোল না। লাউড স্পিকারে দে। হ্যালো, স্পিড ব্রডব্যান্ড। হ্যাঁ হ্যালো, আমি রায়চৌধুরী বাড়ি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা, কিছুদিন আগে আপনাদের কোনো এমপ্লয়ি পাঠিয়েছিলেন আমাদের বাড়িতে? হ্যাঁ, আপনাদের বাড়ি থেকে ইন্টারনেট স্পিড নিয়ে একটা কমপ্লেন এসেছিল, তাই লোক পাঠিয়েছিলাম। তবে একজন কাউকে পাঠানো হয়নি, 3 জনের একটা টিম গিয়েছিল। আচ্ছা, কেউ কি বাড়ির ভেতরে ঢুকেছিল? সমস্যাটা যেহেতু আউটডোরে ছিল, তাই বাইরে থেকে কাজ করে দিয়েছিল, বাড়িতে ঢোকার প্রয়োজন হয়নি। ওকে, থ্যাংক ইউ। পিসিমণি, যে এসেছিল তুমি তার মুখটা ভালো করে দেখেছো? না সেটা তো বলতে পারো না, মুখ তো দেখতে পাইনি, মুখে মাস্ক পরা ছিল, মাস্ক পরেছিল। আর ওই আমি একটা জিনিস দেখেছি, ওর না বাঁ হাতে একটা ট্যাটু ছিল। ট্যাটু? হ্যাঁ ট্যাটু ছিল। না পিসিমণি, এইটুকু ইনফরমেশন না হবে না, মুখটা দেখলে একটু ভালো হতো। না রে, আমি মুখটা দেখতে পাইনি মা, আমি হাতে ট্যাটু। আমি রমিতের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি আছি। বাহাতে ট্যাটু? পিসিমণি, বাহাতে ট্যাটু বললেন তো? হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। আর কি করছো বলো তো? পিসিমণি, তুমি আঁকছো? হ্যাঁ, এক সেকেন্ড দেখুন তো পিসিমণি, এই ট্যাটুটাই ছিল কি?
এটা কি করে হ্যাঁ এইটাই ছিল ইয়েস আমি জানতাম। তুমি কোনো ক্লু পেলে এটা থেকে? শুধু ক্লু নয় পিসিমণি, আমার মনে হচ্ছে আমি পুরো রহস্যটা সলভ করার চাবিকাঠি পেয়ে গেছি। আর এবার আমি সবটা ঠিক করে দেবো, কিন্তু করব আরোহী স্টাইলে। भैया यहाँ पे कुछ दुकान है जहाँ पे फोटो एडिट होता है, मतलब शाहरुख के बॉडीर मध्य हमारे थोबरा बसिए देवी क्यों धोते पारबे ना, ऐसा कुछ दुकान है? আমার তো জানা নেই দাদা। जाना नहीं, ठीक है वो एक काम था, हम उनको इनाम भी दे देते, वो अर्जेंट था काम। আমি ছবি এডিট করতে পারি, কি করতে হবে আমাকে বলুন না। अरे आपको एडिटिंग आता है? अच्छा अच्छा, अरे पहले तो इंट्रोडक्शन होना चाहिए ना। मैं सिर्फ हैप्पी सिंह फ्रॉम भटिंडा, जहाँ जाता हूँ 2 गुना खुशियाँ फैलाता हूँ। आप? আমার নাম আকাশ। तो आपका अच्छा वाला एडिटिंग आता है ना? কোনো টেনশন করবেন না, শাহরুখের চেহারায় আপনার মুখ বসিয়ে দেবো। শাহরুখ খান নিজের চেহারা নিজে চিনতে পারবে না। আর এইসব কাজ করে করে না আমি একদম প্রো হয়ে গেছি। কার বডিতে কার মুখ বসাবো সেটা কেউ টেরও পাবে না। बढ़िया बढ़िया।